বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দিবে বাটুল দিবে। বাটুলদা, দুলকি পাহাড়ি যাবার ব্যাপারে কি ঠিক করলে গো? ঠিক করার কি আছে, আমি দুলকি পাহাড়ে যাবই কালকে। কালকেই? হ্যাঁ, কেন তোর কিছু হয়েছে বিচ্ছু? বাটুলা, আমি যাব না, আমি যাব না ওই পাহাড়ে, আমি যাব না। ওই পাহাড়ের জঙ্গলেই আছে ওই ভয়ানক বাঘটা। আমার বাঘের খপ্পরে পড়বার কোনো ইচ্ছা নেই বাটুলা। তোরা তো আর একা যাচ্ছিস না, আমিও তো যাচ্ছি তোদের সাথে। আমার উপর তোদের বিশ্বাস নেই? এখানে তো বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নেই, ব্যাপারটা হলো বাঘকে নিয়ে। আমার বাঘে খুব ভয়। অত ভয় ভালো না বিচ্ছু। বাঘের মুখের সামনে পড়লে না তোর এসব কথা বেরিয়ে যাবে বাচ্চু। হ্যাঁ জানি, বাঘকে সবাই ভয় পায়, কিন্তু আমরা যখন বাটুলদার সাথে যাচ্ছি তখন শুধু বাঘ কেন, কোনো কিছুই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বাটুলদার বড় অ্যাসিস্ট্যান্ট হয়েছে, বাটুলদা যা বলবে সবইতেই হ্যাঁ করা চাই। কি বিড়বিড় করছিস রে? কিছু না বাটুলদা, বলছিলাম আমাকে দেখছি তোমাদের সঙ্গে যেতেই হবে গো। তোদের দুজনকেই আমার সাথে যেতে হবে, আর এটাই ফাইনাল। নে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, কাল সকালেই আমাদের দুলকি পাহাড়ি যেতে হবে। দূরের ওই পাহাড়টাই দুলকি পাহাড়ি, তাই না বাটুলদা? কি সুন্দর। সুন্দর না ছাই? ওই পাহাড়ের জঙ্গলে যখন বাঘের মুখোমুখি হবি না, তখন বুঝবি তোর এই সব কবি কবি ভাব একেবারে বেরিয়ে যাবে। আদিক্ষেতা কি হচ্ছে কি বিচ্ছু? চুপ কর আর তাড়াতাড়ি পা চালা। পাহাড় পার হয়ে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব দুলকি পাহাড়ি গ্রামে যেতে হবে। এই বিশাল উঁচু দুলকি পাহাড়িতে আমাদের এখন উঠতে হবে মাটুলদা। তা তো উঠতে হবেই বিচ্ছু। আমার আজ হয়ে গেল। তোর কি হয়ে গেল রে বিচ্ছু? তোকে আর ফুট কাটতে হবে না বাচ্চু। তুই কি ভেবেছিস এই পাহাড়ে উঠতে শুধু আমারই কাটতে হবে? তোর হবে না? ওঠো না, তখন বুঝবে কত দামে কত চাল। তোরা আবার শুরু করলি বাচ্চু বিচ্ছু। বাচ্চু তাই তো এইসব কথা বলে আমার মাথাটা গরম করে দিলে বাটুল্লা। মাথা গরম করে কিচ্ছু হবে না, এবার পাহাড়ে উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো বাটুলদা। বাটুলদা, দেখো বিচ্ছুটা কেমন হাঁপাচ্ছে। কিরে বিচ্ছু, এইটুকু এসেই হাঁপিয়ে গেলি? ওহ ওহ, এটা এইটুকু পথ বাটুল্লা? ও মা গো। হ্যাঁ এইটুকুই তো, এখনো আমাদের অনেকটা পথ যেতে হবে। এই পাহাড় পেরিয়ে জঙ্গল, তারপর জঙ্গল পেরিয়ে দুলকি পাহাড়ি গ্রাম। ও বাবা, আমার দ্বারা এই এত পথ হেঁটে যাওয়া সম্ভব নয় বাটুল্লা। কেন সম্ভব নয়? জানিস তোর বয়সী বা তোর চেয়ে বয়সে ছোট ছোট ছেলে মেয়েরা এই পাহাড় জঙ্গল পেরিয়ে প্রতিদিন স্কুলে যায়। সত্যি বাটুলদা, ওদের কি কষ্ট করে পড়াশোনা করতে হয় বলো। হ্যাঁ,
আর ওদের সেই কষ্টটা বোঝাতেই আমি তোদের নিয়ে এসেছি, যাতে তোরা বুঝতে পারিস কত মানুষ কত কষ্ট করে লেখাপড়া করছে। তুমি ঠিক বলেছো বাটুলদা। এই বিচ্ছু, আর হাঁপাস না, এবার চল। জানিস তো কথায় আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। ঠিক আছে, আর জ্ঞান দিতে হবে না, চলো। আর একটু পরেই আমরা জঙ্গলে ঢুকবো, তাই সব সময় আমাদের সতর্ক থাকতে হবে, বুঝলি? জঙ্গলেই তো বাঘ, সর্বনাশ। ভয়ের কিচ্ছু নেই বিচ্ছু, আমি তো আছি, নির্ভয়ে এগিয়ে চল। কি ঘন জঙ্গল গো বাটুলদা। তাহলেই ভাব, এই ঘন জঙ্গল দিয়ে রোজ যাতায়াত করতে হয় বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার জন্য। তার মধ্যে আবার শুরু হয়েছে বাঘের উৎপাত। এই সবের মধ্য দিয়ে ছেলে মেয়েরা কিভাবে স্কুলে যায় ভাব। সত্যি ওদের খুব কষ্ট গো বাটুলদা। তোমাকে ওদের এই কষ্ট আর বাঘের বিপদ থেকে উদ্ধার করতেই হবে। তাই তো আমি এসেছি, তোরা মন দিয়ে শোন। এই জঙ্গলের মধ্য দিয়ে যাবার সময় যে কোনো সময় আমরা বাঘের মুখোমুখি পড়তে পারি, তাই খুব সাবধান। কেন আবার আমাকে বাঘের ভয় দেখাচ্ছ বাটুল্লা? আমি তো এমনিতেই ভয়ে একেবারে কাঁটা হয়ে গেছি গো। বাটুলদা আমাদের ভয় দেখাচ্ছে না রে বিচ্ছু। বাটুলদা আমাদের সতর্ক থাকতে বলছে। সাবধানের মান নেই, কথাটা জানিস তো? এই চল, এবার আমাদের জঙ্গলটা পার হতে হবে। এই দেখ বাচ্চু, বাঘের পায়ের ছাপ। হ্যাঁ, তাই তো বাটুলদা। ওরে বাবা, কি বড় বাঘের পায়ের ছাপ গো বাটুল্লা। বাঘের পায়ের থাবার সাইজ যদি এত বড় হয়, তাহলে বাঘটা কত বড় ভাবো। অনেক বড় বাঘই হবে। আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, বাঘটা আশেপাশে কোথাও থাকতে পারে। এক্ষুনি এই জঙ্গল থেকে পালিয়ে চলো বাটুল্লা। কি বাটুল বাবু, আপনি আমাদের এই দুলকি পাহাড়ি গ্রামে? কি ভাগ্য আমাদের। আমাকে আসতেই হলো। আপনার নামটা? আগে আমি রামু। তা আপনারা এসেছেন, ভালোই করেছেন বাটুল বাবু। জানেন তো আমাদের এই দুলকি পাহাড়িতে কদিন যাবৎ খুব বাঘের উৎপাত বেড়েছে। সে কি, ওই বাঘ জঙ্গল ছেড়ে এখন গ্রামের ভেতরেও ঢুকতে শুরু করেছে? তাহলে আর বলছি কি, ওই বাঘের ভয় কেউ এখন আর সহজে ঘর থেকে বের হয় না। আমাদের ছেলে মেয়েদের সবার স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে। এখন আপনি আমাদের এই বাঘের হাত থেকে বাঁচান বাটুল বাবু, বাঁচান আমাদের। বাঘ কিন্তু শুধু শুধু তার নিজের বাসভূমি ওই জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে না। এর পেছনে নিশ্চিতভাবে অন্য কারণ আছে। কিন্তু দুলকি পাহাড়ির জঙ্গলে কোনো বাঘ ছিলই না। ওই বাঘটা ওই জঙ্গলে বা এলো কোত্থেকে? ব্যাপারটা সত্যিই খুব চিন্তার। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, ওই বাঘটা সাধারণত কোন সময় আপনাদের গ্রামে আসে? ওই বাঘের আসার কোনো নির্দিষ্ট সময় নেই বাটুল বাবু, যখন তখন চলে আসে। বাঘ যখন তখন চলে আসে মানে এখনো চলে আসতে পারে? হ্যাঁ, চলে আসতে পারে। ওরে বাবা গো বাটুল্লা, তুমি আমাদের এই কোথায় নিয়ে এলে গো? বাটুল বাবু, বাঘের কথা বলতে বলতে বাঘ এসে হাজির। বাটুল্লা, বাঘটার দিকে আর এগিয়ে যেও না গো। বাটুল বাবু, বাঘটার দিকে আর এগোবেন না। আমি তোর বন্ধু, শত্রু নই। আমি এসে গেছি, তোর আর চিন্তা নেই।
আমি বুঝতে পেরেছি তোর রাগের কারণ। তুই তোর নিজের জঙ্গল খুঁজে বেড়াচ্ছিস না। এই দুলকি পাহাড়ির জঙ্গল তোর ভালো লাগছে না বুঝতে পারছি। তোর কোনো চিন্তা নেই, আমি এসে গেছি। তোর সমস্যা আমি মেটাবো। বাবু আপনি মানুষ না, আপনি দেবতা। আপনার জন্যই আজ আমার বাচ্চাটা বেঁচে গেল বাঘের হাত থেকে। বাবু আপনি দেবতা। না না, আমি ওই সব কিছু নই। আমিও আপনাদের মতন একজন সাধারণ মানুষ। এই তোমরা সবাই চুপ করে আছো কেন? সবাই একসাথে বলো, জয় বাটুল বাবুর জয়। জয় বাটুল বাবুর জয়। জয় জয় বাটুলদার জয়। জয় বাটুলদার জয়। চুপ করুন আপনারা, এখনো আমার কাজ শেষ হয়নি। কেন বাটুলদা, আবার কি কাজ বাকি আছে গো? বাঘটাকে ধরা হয়ে গেছে, এবার বন দপ্তরের লোকদের খবর দিলেই হলো, ওরা এসে বাঘটাকে নিয়ে যাবে। বন দপ্তরের লোকেরা এসে বাঘটাকে উদ্ধার করে নিয়ে গেলেও একটা প্রশ্ন থেকেই যায়। কি প্রশ্ন গো বাটুলদা? এই বাঘটা দুলকি পাহাড়ি জঙ্গলে এলো কিভাবে? আচ্ছা, কেন তোমার মনে এই প্রশ্নটা জাগছে? কারণ দুলকি পাহাড়ি জঙ্গলে কখনো বাঘ ছিল না। তাহলে এই বাঘটা এলো কোত্থেকে? সেটাই তো প্রশ্ন। আপনি কি অন্য কিছু সন্দেহ করছেন বাটুল বাবু? সন্দেহ তো করছি, আর এই সন্দেহটা ঠিক নাকি ভুল সেটা জানার জন্য আমাকে এক্ষুনি একবার থানায় গিয়ে ইন্সপেক্টরের সাথে কথা বলতে হবে। আপনি এখন থানায় যাবেন বাটুল বাবু? হ্যাঁ, আমি এক্ষুনি থানায় যাব। বাচ্চু বিচ্ছু, তোরা রামু বাবুর সাথে ওনার বাড়িতে যা, আমি থানায় যাচ্ছি। আসতে পারি ইন্সপেক্টর? আরে বাটুল বাবু যে, আপনি আমাদের দুলকি পাহাড়ি থানায়। ব্যাপার কি? আসুন আসুন আসুন, বসুন, বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আপনি তো নিশ্চয়ই জানেন দুলকি পাহাড়ি গ্রামে কিছুদিন ধরে বাঘের উৎপাত শুরু হয়েছিল। হয়েছিল মানে? আপনি কি বলতে চাইছেন সেই বাঘের উৎপাত এখন বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, ওই বাঘ আর উৎপাত করবে না। আমি ওকে একটা খাঁচায় আটকে রেখে এসেছি, কারণ বাঘটাকে বাঁচাতে হবে। আমি বেশ বুঝতে পারছি বাঘটা বিপদে পড়েছে, ওকে বাঁচাতেই হবে। কি বলছেন বাটুল বাবু? ওই বাঘ বিপদে? কিন্তু আপনার কাছে এসেছি একটা অন্য কারণে। কি কারণে বলুন আমায়। আপনাকে একটা খবর নিতে হবে। কি খবর? আশেপাশের কোনো জঙ্গল থেকে কোনো বাঘ নিখোঁজ হয়েছে কিনা। হঠাৎ আশেপাশের জঙ্গলের বাঘের খোঁজ নিতে চাইছেন কেন বাটুল বাবু? নিতে চাইছি কারণ আমার সন্দেহ হচ্ছে যে দুলকি পাহাড়ি জঙ্গলে ওই বাঘ আসার পেছনে অন্য কোনো রহস্যও থাকতে পারে। আপনি কি রহস্যের গন্ধ পাচ্ছেন বাটুল বাবু? সেটা আর একটু ভালোভাবে বোঝার জন্য আমাকে আজ রাতে একবার দুলকি পাহাড়ি জঙ্গলে যেতে হবে। আর আপনি বন দপ্তরে ফোন করে আজকের মধ্যেই বাঘের ব্যাপারটার খোঁজ নিন। ততক্ষণে ও খাঁচায় থাকুক। এই মুহূর্তে ও খাঁচাতেই নিরাপদ থাকবে। জানি এভাবে আটকে রাখলে ওর কষ্ট হবে, কিন্তু ওর বিপদ যতক্ষণ না কাটছে ততক্ষণ ওকে একা ছাড়া কিছুতেই চলবে না। অবশ্যই, আমি আজকেই খবরটা নিচ্ছি বাটুল বাবু। থ্যাংক ইউ ইন্সপেক্টর। বাটুলদা, তাহলে কি ঠিক হলো? কিসের কি ঠিক হলো বাচ্চু? ওই বাঘটার ব্যাপারে? সেটা ঠিক হবে কাল ইন্সপেক্টর আমাকে কি খবর দেয় তার উপরে। ভালো হয়েছে, তাহলে আজ তো আর কোনো কিছু করার নেই আমাদের। ব্যাস, তার মানে এখন শুধু একটাই কাজ বাকি। কি কাজ রে বিচ্ছু? ঘুমানো। সেই ভালো, তোরা শুয়ে পড়। আর তুমি তুমি ঘুমোবে না বাটুলদা? না, আমাকে এখনই একবার ওই দুলকি পাহাড়ি জঙ্গলে যেতে হবে। হ্যাঁ, এই এত রাতে তুমি জঙ্গলে যাবে? হ্যাঁ, এই রাতেই আমায় যেতে হবে। কেন যাবে গো? আমার মনে একটা প্রশ্ন উঠেছে, সেটার উত্তর পেতেই আমাকে এক্ষুনি ওই জঙ্গলে যেতে হবে। কি প্রশ্ন বাটুলদা? সেটা আমি তোদের জঙ্গল থেকে এসে বলবো। আরে, এ তো পোড়া কাঠ। এই কাঠ পোড়ালো কারা? কেন? তার মানে এই কাঠের আগুনেই ভাত করা হয়েছে। কারা করলো? কারা করলো এইসব? কারাই বা আসে এই জঙ্গলে? না, ভোর হয়ে গেছে। এবার আমাকে একবার ওই বাঘটার কাছে যেতে হবে। সারা রাত খাঁচায় আটকে ছিল। কেমন আছে, কি করছে কে জানে। গুড মর্নিং।
কেমন আছিস বন্ধু? আমি জানি এই খাঁচায় থাকতে তোর ভালো লাগছে না, কিন্তু শোন, তোর ভালোর জন্যই তোকে খাঁচায় রাখা হয়েছে, যাতে কেউ তোর কোনো ক্ষতি করতে না পারে। গুড মর্নিং বাটুল বাবু। গুড মর্নিং ইন্সপেক্টর। আপনার সন্দেহটাই ঠিক বাটুল বাবু। আমায় বন দপ্তর বিভাগ থেকে জানানো হয়েছে সুন্দরগড় অভয়ারণ্যের একটা বাঘকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমি নিশ্চিত এই বাঘটাই সেই বাঘ যাকে সুন্দরগড় অভয়ারণ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ কেউ বা কারা জোর করে ধরে এনে কোনো খারাপ উদ্দেশ্যে এই বাঘটাকে দুলকি পাহাড়ি জঙ্গলে ছেড়ে দিয়ে গেছে। দেখেছেন তো, বাঘটা হঠাৎ ওই সুন্দরগড় থেকে ওকে জোর করে ধরে আনার কথাটা শুনে কেমন রেগে গেল। তাই তো দেখছি। আচ্ছা, এবার আপনি কি করবেন বাটুল বাবু? আমি বাঘটার খাঁচার দরজাটা খুলে দেব। কি বলছেন? কি বাঘটাকে খাঁচা থেকে ছেড়ে দেবেন? তারপর আবার কোনো বিপদ হলে? কিচ্ছু হবে না ইন্সপেক্টর। আমার মনে হয় ও আমায় কিছু বলতে চায়, যেটা এই খাঁচায় বন্দি অবস্থায় আমায় বলতে পারছে না। দাঁড়া বন্ধু, আমি তোর খাঁচার দরজা খুলছি। একি, ও কোথায় যাচ্ছে? বাটুল বাবু, আপনি বাঘের পেছনে ছুটে কোথায় যাচ্ছেন? যেখানে আমার বন্ধু আমায় নিয়ে যাচ্ছে। বন্ধু, এটা তো একটা পুরো বাড়ি। হ্যাঁ, আমায় এখানে নিয়ে এলে কেন? ও বাড়িটার দিকে কি দেখাতে চাইছে? এই বাড়ির ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। কি হলো বলতো বিশু? সুন্দরগড় থেকে এখানে নিয়ে আসা বাঘটাকে দেখতেই পাচ্ছি না কেন? আরে কি করে দেখবি? ওই বাঘকে বাঁটুল তো খাঁচায় আটকে রেখেছে। কি বলছিস বিশু? বাটুল বাঘটাকে খাঁচায় আটকে রেখেছে? তাহলে আর কি বলছি কালি, আমি নিজের চোখে দেখে এসেছি। তার মানে তো আমাদের হাতে আর সময় নেই। আজ রাতের মধ্যে জঙ্গলের কয়েকটা বড় গাছকে কেটে চালান করে দিয়ে কাল ভোরে সূর্য ওঠার আগেই এখান থেকে পালাতে হবে, একেবারে ভোঁ-ভাঁ, যাতে বাঁটুল আমাদের টিকিও খুঁজে না পায়। ওই সব গাছ কাটার কথা ভুলে গিয়ে আমাদের এখান থেকে এক্ষুনি পালাতে হবে। ঠিক বলেছিস মঙ্গল, চল আমরা এক্ষুনি পালাই। এই বাটুলের হাত থেকে বেঁচে কোথায় পালাবি তোরা? বাটুল, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি এই নিন ইন্সপেক্টর, আপনার অতিথি। এবার জেলে চলো বাছাধনরা। কি বন্ধু, অপরাধীদের শাস্তি পেতে দেখে এবার শান্তি পেলি তো? এবার তোকে আমি তোর সুন্দরগড় অভয়ারণ্যের বন্ধুদের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। কি এবার খুশি তো? তোকে খাঁচায় আটকে রাখতে আমার একটুও ভালো লাগেনি, কিন্তু কি করব বল, আমি যে নিরুপায় ছিলাম, তোকে যে বাঁচাতেই হতো। বাটুল বাবু, আমাদের সবাইকে তো বাঘের হাত থেকে বাঁচালেন, এবার আরেকটা যদি উপকার করেন খুব ভালো হয়। এইভাবে বলছেন কেন রামু বাবু? আমার পক্ষে যদি সম্ভব হয় আমি অবশ্যই সেটা করব। বলুন কি করতে হবে? আসলে বাটুল বাবু, এই ঘন জঙ্গল আর পাহাড় পেরিয়ে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে যেতে হয়। এই বিশাল পথ পার হয়ে ওদের বাড়ি ফিরতে সন্ধে হয়ে যায়। আমাদেরও খুব দুশ্চিন্তা হয়। এখন যদি আপনি এই পাহাড়ের মধ্যে দিয়ে একটা সোজা রাস্তা করে দেন, আমাদের খুব উপকার হয়। ঠিক আছে, আমি চেষ্টা করছি। এবার তুমি এই পাহাড়ে কি করবে বাটুলদা? দেখ না কি করি।
বাটুলদা জিন্দাবাদ, বাটুলদা জিন্দাবাদ। হিপ হিপ হুররে। কি ছোট্ট বন্ধুরা, আজ স্কুলে যেতে তোমাদের অসুবিধে হবে না তো? না না বাটুলদা, আমাদের আর স্কুলে যেতে কোনো অসুবিধে হবে না। তাহলে এবার থেকে তোমরা রোজ স্কুলে যাবে তো? হ্যাঁ, আমরা রোজ স্কুলে যাব আর মন দিয়ে লেখাপড়া করব। দেখেছো বাটুলদা, রোজ স্কুলে যেতে পারবে বলে ওরা আজ কত খুশি হয়েছে। রোজ রোজ স্কুলে যাবে, এতে যে কি সুখ কে জানে। খুশি তো হবেই। ওরা তো জানে পড়াশুনোর মধ্যে লুকিয়ে আছে অনেক আনন্দ আর জীবনে সফল হবার চাবিকাঠি। কি তাই না?